অজুর সুন্নত কি, সুন্নত অনুযায়ী অজু করবে কেমনে? আচ্ছা, এটা আমরা সবাই জানি। অজুর সুন্নতগুলো কি কি এটা আমরা সবাই জানি। প্রথমে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে অজু শুরু করবেন। আমাদের দেশে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, বড় একটা দোয়া। ওই পুরা দোয়া পড়া দরকার নাই। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এতটুক পড়লেও চলবে। তাবরানীতে এই ব্যাপারে হাদিস আছে। কথা বুঝাইতে পারলাম? অজু শুরু করার আগে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু করার তরিকা, প্রথমে অজুতে নিয়ত করা সুন্নত। আপনি একটু নিয়ত করবেন যে আমি অজু করতেছি, বিসমিল্লাহ পড়া সুন্নত। দুনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। 3 বার মিসওয়াক করা সুন্নত। কি করবেন? মিসওয়াক। 3 বার মিসওয়াক করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। সমস্ত মুখ কবার ধোয়া? 3 বার ধোয়া সুন্নত। ডান হাতে কনু সহ 3 বার ধোয়া সুন্নত। বাম হাতের কনু সহ 3 বার ধোয়া সুন্নত। দুনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। তারপরে কি? সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত। কান মাসেহ করা সুন্নত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। গর্দান মাসেহ করা কি? মুস্তাহাব, বেদাত না। গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। টাকনু বুঝেন? টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। বাম পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। দুনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এগুলো আপনারা সবাই জানেন না? জানেন। অজুতে 4টা ফরজ আছে। এই 4টা ফরজ যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে অজু হবে না। তার মধ্যে কি? সমস্ত মুখ ধৌত করা। মুখ হচ্ছে কানের লতি থেকে এই কানের লতি থেকে এই কান পর্যন্ত, কপাল থেকে চুল যেখান থেকে ওঠে থুতুনের নিচ পর্যন্ত সুন্দর করে পুরো মুখ ধৌত করতে হবে। এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ যদি শুকনো থাকে অজু হবে না। তারপরে কি? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই কোন পর্যন্ত যদি এক চুল পরিমাণ জায়গা খালি থাকে, শুকনো থাকে, অজু হবে না। এজন্য কোন পর্যন্ত অনেক যুবক ভাইয়েরা অজু করে, হাতাগুলো কি থাকে? টাইট থাকে, এগুলো উঠে না। এতটুক উঠায়, এতটুক উঠাইয়া অজু করে, হবে না অজু। এটা পরিপূর্ণ না উঠলে খুলে ফেলতে হবে। খুলে কোনই সহ ধুইতে হবে। মনে থাকবে? কোনই সহ ধুইতে হবে। তারপরে কি? মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। পুরা মাসেহ করা সুন্নত। কমপক্ষে মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে। তারপরে টাকনু পর্যন্ত পা ধৌত করতে হবে। এই ছিল কি? অজু 4টা ফরজ। এগুলো যদি চুল পরিমাণ বেশ কম হয়, শুকনো থাকে, অজু হবে না। এখন একটা বিষয়, সেটা হলো যে কি? মাথা মাসেহ করা। এই বিষয়টা আপনারা অনেকে জানেন না। মাথা মাসেহ করা সুন্নত তরিকা কি? এটা দেখাইতে সময় লাগবে, এই সপ্তাহে দেখাইতে পারবো না, সময় হয়ে গেছে। মাথা মাসেহ করার সুন্নত তরিকা এটা আপনারা অনেকে জানেন না। মাথা যার মতো করতে মাসেহ করেন, কেমনে মাসেহ করবেন ওটা জানেন না। এটা ইনশাল্লাহ দেখা